আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েব ক্রিয়েটর আইটির পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে অনলাইনে কাজের সন্ধান। 1 নম্বরে অনলাইনে কত প্রকার কাজ আছে সেই বিষয় নিয়ে বেসিক আলোচনা করা হবে। 2 নম্বরে অনলাইনে কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে সেই কাজগুলো নিয়ে বেসিক আলোচনা করা হবে। 3 নম্বরে আমি কোন কাজটি বেছে নিতে বলবো সেই কাজটি নিয়ে আলোচনা করা হবে। ওকে, তাহলে চলেন শুরু করি আজকের এই মূল ভিডিও শুরু করার আগে ছোট একটি কথা বলি, আপনি যদি অনলাইনে লাইফ টাইম ইনকাম করতে চান আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, তাহলে আমি অনলাইন ইনকাম নিয়ে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ এক এক করে দেখতে হবে। যেমন আমি পার্ট 1 ভিডিওতে আলোচনা করছি অনলাইনে ইনকাম করার প্রথম ধাপ, কথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, কি কি বাধা আসবে, স্ক্যাম থেকে বাঁচার উপায়, নতুনরা কেন ব্যর্থ হয় এবং সফল হতে কি কি জানতে হয়, সকল কিছু নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 1 ভিডিওতে। তাহলে সেই পার্ট 1 ভিডিও না দেখলে আপনি কত কিছু অজানার বাইরে থাকবেন সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তাই দয়া করে ভিডিওটি দেখে আসবেন। পার্ট 2 ভিডিওতে বলা হয়েছে অনলাইনে প্রবেশ করতে হলে কি কি লাগে, জিমেল অ্যাকাউন্ট কি, জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, জিমেল অ্যাকাউন্ট কিভাবে 2 স্টেপ ভেরিফাই করবেন, কিভাবে প্রোফাইল সেটআপ করবেন, মানে এক কথায় শেষ অনলাইনে প্রবেশ করতে হলে যে জিমেল অ্যাকাউন্টটা লাগে সেই জিমেল অ্যাকাউন্ট সম্পর্কে A to Z আলোচনা করা হয়েছে পার্ট 2 ভিডিওতে। তো আপনারা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ অনলাইনে প্রবেশটা অন্তত করতে পারবেন কাজের সন্ধান পরে। তার মানে আপনারা কি বুঝলেন বলেন তো? তার মানে অনলাইনে আপনি একেবারে নতুন, কোনো কিছু বুঝেন না, কিন্তু এইটা জানেন যে অনলাইনে ইনকাম করা যায়, ইনকাম করা সম্ভব এবং হাজারো মানুষ ইনকাম করতেছে, কিন্তু আপনি পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনার কোনো স্কিল নাই বলে পারতেছেন না। আপনি অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন, আপনাকে অ্যাট ফার্স্ট আপনার স্কিলটাকে গড়াতে হবে। স্কিল ছাড়া অনলাইনে লাইফ টাইম ইনকাম করা সম্ভব না। আপনাকে ভালো মন্দ দুইটাই জানতে হবে। অনেকে আছে বলে যে ভাই কাজ দেখাও ঠিক আছে, কাজ শিখাও ঠিক আছে, সঠিকভাবে কেউ শিখাতে চায় না। আসলে সঠিকভাবে অনেকে শিখায়, বাট লং ভিডিও দেখে আপনারা স্কিপ করে যান। তাহলে আপনারা যদি লং ভিডিও স্কিপই করেন তাহলে আপনারা কোন ভিডিও দেখে কাজ শিখবেন বলেন আমাকে? এবং আপনারা কোনো একটা কাজের বিস্তারিত জানতে চান না, কিন্তু সহজ করে কিভাবে কাজটি করে ইনকাম করা যায় সেটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন। তাই আমি যেহেতু আপনাদেরকে কথা দিছি, ওয়াদা করছি যে 12 থেকে 13টা ভিডিওর মাধ্যমে আপনাদের ইনকামের রাস্তা দেখিয়ে দিব, আর সেই কারণেই কিন্তু আমি এত বকবক করতেছি, একবারে নিখুঁত ভাবে বোঝার চেষ্টা করতেছি। ওকে, যাই হোক, আপনারা কষ্ট করে পূর্বের ভিডিও দুইটা দেখে আসবেন। 1 নম্বর ভিডিওতে অনলাইন ইনকাম করার প্রথম ধাপ, অনলাইন ইনকাম কোর্স পার্ট 1 ভিডিও। 2 নম্বরে জিমেল অ্যাকাউন্ট নিয়ে সম্পূর্ণ গাইডলাইন, জিমেল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। কষ্ট করে আপনারা ওই ভিডিওটাও দেখে আসবেন। তো এই ভিডিও দুইটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দয়া করে ভিডিও দুটি দেখে আসবেন, অথবা চ্যানেলের লোগোতে চাপ দিয়ে প্লে লিস্ট অপশনে চাপ দিয়ে পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখতে পারেন। ওকে, চলেন তাহলে এই ভিডিওর মূল কথায় চলে আসি। 1 নম্বরে অনলাইনে কত প্রকার কাজ আছে, মানে আমি কিন্তু 3টে স্টেপ নিয়ে কথা বলতেছি আপনাদের মাঝে। সেটা হচ্ছে 1 নম্বরে অনলাইনে কত প্রকার কাজ আছে এবং কমন কাজগুলো করে মানুষ কিভাবে ইনকাম করতেছে, এবং আমি যে কাজটি শিখাবো, যে কাজটি বেছে নিতে বলবো সেই কাজটি সম্পর্কে আলোচনা করা হবে। মানে এই 3টে ধাপেই আলোচনা করা হবে এই ভিডিওতে। তো এই 3টে কাজ সম্পর্কে বা এই 3টে ধাপ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে নেক্সট টাইম আপনাকে অনলাইনে কাজ খুঁজতে হবে না, কত প্রকার কাজ আছে সেগুলা নিয়ে ঘাটাঘাটি করতে হবে না, এবং একটার পর একটা, এটার পর এটা, এর ভিডিও ওর ভিডিও এগুলো দেখতে হবে না। মানে অনলাইনে কাজ নিয়ে আপনারা একবারে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন যদি এই ভিডিওটা দেখেন। তো তাহলে 1 নম্বরে অনলাইনে কত প্রকার কাজ আছে সেটার উত্তর যদি আমি আপনাদেরকে দেই, তো উত্তর অনলাইনে অনেক কাজ আছে। বাস্তব পরিসংখ্যান অনুযায়ী যদি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। বিশ্বে বর্তমানে প্রায় 30 থেকে 50 হাজার কাজ আছে। আবার এই 30 থেকে 50 হাজার কাজের ভিতরে অনেক সেক্টর আছে, এক একটা সেক্টরে এক এক রকম কাজ আছে। তো সেটাও যদি আমি একটু বিস্তারিত বলি আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন 1 নম্বরে ফ্রিল্যান্সিং সেক্টর। এই ফ্রিল্যান্সিং সেক্টরে প্রায় 15,000 কাজ আছে। তো তার কিছু কাজের কথা যদি আমি বলি, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, অ্যাপ ডেভেলপমেন্টের কাজ, ভিডিও এডিটিং এর কাজ, অ্যানিমেশনের কাজ, কন্টেন্ট রাইটিং এর কাজ, মানে এইরকম ভাবে 15,000 কাজ আছে এই ফ্রিল্যান্সিং সেক্টরে। তো যাই হোক, এই 15,000 কাজ সম্পর্কে মানে বিস্তারিত আপনাদেরকে বলা সম্ভব না, সে কারণেই আমি আগেই বলে দিছি যে বেসিক আলোচনা করব। তো তারপরে আমি যদি আপনাদেরকে 2 নম্বরে বলি, যেমন ডিজিটাল মার্কেটিং সেক্টরে 8,000 প্লাস কাজ আছে। তার কিছু কাজের কথা বলি, এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইমেল মার্কেটিং, ইউটিউব প্রমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে 8,000 কাজের ভিতরে আপনাদেরকে কয়েকটা কাজের কথা বললাম। এইরকম ভাবে প্রায় 8,000 কাজ আছে ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে। এরপরে চলে আসি কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরে, প্রায় 5,000 কাজ আছে, যেমন ইউটিউব ব্লগিং, প্রোডাক্ট, স্ক্রিপ্ট রাইটিং, থাম্বনেল, এইরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরে 5,000 প্লাস কাজ আছে। আবার অনলাইন বিজনেস সেক্টরে 6,000 প্লাস কাজ আছে, যেমন ই কমার্স, ড্রপ শপিং, শপিফাই স্টোর ম্যানেজমেন্ট, অ্যামাজন, এইরকম ভাবে অনলাইন বিজনেস সেক্টরে 6,000 প্লাস কাজ আছে। আবার এডুকেশনাল সেক্টরে 2,000 প্লাস কাজ আছে, যেমন অনলাইন কোর্স, ল্যাঙ্গুয়েজ টিচিং, ই লার্নিং কোচিং,
এইরকম ভাবে আপনার 2000 প্লাস কাজ আছে এই এডুকেশনাল সেক্টরে। আদার্স আরো 4000 প্লাস কাজ আছে, যেমন সার্ভে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেশন, ডাটা এন্ট্রি, অ্যাপ টেস্টিং, কাস্টমার সাপোর্ট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে অনলাইনে প্রায় 30 থেকে 50,000 কাজ আছে। আবার এই কাজগুলোর ভিতরে কিছু সেক্টর আছে, আবার এই সেক্টরগুলোর ভিতরে অনেকগুলো কাজ আছে। এটা আপনারা কিন্তু এখন অবধি ক্লিয়ার। ওকে, এবার তাহলে 2 নাম্বার অপশনের কথা বলি। 2 নাম্বারে আমি বলছিলাম যে অনলাইনে যে সকল কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে সেই কাজগুলো নিয়ে বেসিক আলোচনা করব, তাই না? এটা বলছিলাম কিন্তু। তো এই 2 নাম্বারে অনলাইনে যে সকল কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে সেই কমন কাজগুলোর কথা যদি আমি বলি, যেমন 1 নাম্বারে ডিজিটাল মার্কেটিং, 2 নাম্বারে গ্রাফিক্স ডিজাইন, 3 নাম্বারে ভিডিও এডিটিং, 4 নাম্বারে ওয়েব ডেভেলপমেন্ট, 5 নাম্বারে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো এখন এগুলার বেসিক আইডিয়া দিব এবং সর্বশেষ আমি কোন কাজটি বেছে নিতে বলবো সেটি নিয়ে আলোচনা করব বিস্তারিত। তাই বলে আমি যে কাজটি শিখাবো, যে কাজটির কথা বলবো, যেই কাজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনারা ভিডিওটা কেটে ওই জায়গায় গিয়ে দেখা শুরু করিয়েন না। এইভাবে যদি আপনারা স্কিপ করে ভিডিও দেখেন তাহলে কিন্তু অনেক কিছু অজানার বাইরে থেকে যাবেন এবং আপনি সাকসেস হতে পারবেন না, এটা আমি 100% গ্যারান্টি দিলাম। তো 1 নম্বরে ডিজিটাল মার্কেটিং এর কাজটা মূলত আসলে কি এবং কিভাবে শিখবেন, শিখতে কি কি লাগে, কতদিন সময় লাগে, কি রকম ইনকাম হয়, এই বিষয় নিয়ে বেসিক আলোচনা করব। তো এই ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখতে হলে ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো এই ইন্টারনেটের ভিতরে কি কি পড়তেছে বা এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি কাজগুলো পড়তেছে সেটা আপনাদেরকে বলি। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, আবার গুগল অ্যাড এবং ইউটিউব অ্যাড, এসইও, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ও কপিরাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়তেছে। আর এই কাজগুলো করে কিন্তু মানুষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো চাইলে শুধু আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে পারেন, গুগল অ্যাড নিয়ে কাজ করতে পারেন, ইউটিউব অ্যাড নিয়ে কাজ করতে পারেন, এসইও নিয়ে কাজ করতে পারেন, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন। মানে এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কমন যে সেক্টরগুলো আছে সেইগুলো সেক্টরের ভিতরে মাত্র একটা কাজ বেছে নিয়ে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। তো এরপরে বলি যে এই ডিজিটাল মার্কেটিং এর কাজটি কিভাবে শিখবেন। আপনি চাইলে ইউটিউবে প্লে লিস্ট ফলো করে আপনি কাজটিকে শিখতে পারেন, অথবা আপনি কোনো একটা কোর্সে ভর্তি হয়ে কাজটি শিখতে পারেন। তবে আমি আপনাদেরকে নতুন হিসাবে প্রথমে ইউটিউবেই শিখতে বলবো, তারপরে শিখতে কি কি লাগে সেই বিষয় নিয়ে আলোচনা করি। এই ডিজিটাল মার্কেটিং এর কাজটি শিখতে এট ফার্স্ট একটা ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা একটা ভালো অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হবে এবং শিক্ষার মনোযোগ থাকতে হবে, ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ওয়াইফাই থাকতে হবে এবং আপনাকে মাস্ট বেসিক ইংরেজি অন্তত জানতে হবে। এবার আপনাদের বলবো যে এই ডিজিটাল মার্কেটিং এর কাজটি শিখতে কতদিন সময় লাগবে। তো বেসিক শিখতে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগবে এবং প্র্যাকটিস করে ভালো লেভেলে পৌঁছাতে হলে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। কিন্তু এই 2 থেকে 3 মাস এবং 6 মাস থেকে 1 বছর যে সময় আপনারা দিবেন, সেক্ষেত্রে এই 2 থেকে 3 মাস বা 6 মাস থেকে 1 বছর এই দিনগুলো আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। মিনিমাম আপনাকে 12 থেকে 16 ঘন্টা সময় দিতে হবে। এরপরে আপনাদেরকে বলবো যে ইনকাম কেমন হয় এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করে। ইনকাম কি রকম ইনকাম করবে আপনার স্কিলের উপর নির্ভর করবে, ইনকাম করবে আপনার ক্লায়েন্টের উপরে নির্ভর করবে। আপনি নতুন অবস্থায় 10 থেকে 30,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন, কিন্তু একটু ভালো লেভেলে গেলে আপনি 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে কাজ করে। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি যে কাজটি শিখাবেন, যে কাজটি বেছে নিতে বলবেন সেই বিষয় নিয়ে আলোচনা করেন, এগুলা নিয়ে আলোচনা করিয়েন না। তো আমি এগুলো নিয়ে আলোচনা কেন করতেছি সেটা একটু যদি আপনাদেরকে বলি। আসলে আমি যে কাজটি আপনাদেরকে শিখাবো বা যে কাজটি বেছে নিতে বলবো সেটা আপনার পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি এই সমস্ত কাজ বেছে নিতে চান, এগুলো কাজের ভিতরে কোনো একটা কাজ বেছে নিতে চান, তাহলে কিন্তু আপনি এই কাজগুলোর সম্পর্কে বেশি আইডিয়া আমার এই ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে এর ভিডিও ওর ভিডিও দেখে দেখে আপনাকে শিখতে হবে না, কোনো একটা প্লে লিস্ট ফলো করে আপনি বেসিক আইডিয়া নিতে পারবেন বা শিখতে পারবেন। অনলাইনে কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে, সেই কমন কাজগুলোর ভিতরে 2 নাম্বার কাজ হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন কি। এই গ্রাফিক্স ডিজাইনের কাজটা মূলত আসলে কি এবং কিভাবে শিখবেন, শিখতে কি কি লাগে, কতদিন সময় লাগে, কি রকম ইনকাম হয়, এই বিষয় নিয়ে ছোট্ট করে বেসিক আইডিয়া দেয়। তো মনে করেন আপনার কোনো অ্যাপস বা কোনো ওয়েবসাইট বা ফেসবুক, ইউটিউব এগুলোর কোনো একটা প্রফেশনাল লোগোর প্রয়োজন হল, তখন আপনাকে কি করতে হবে, লোগো ডিজাইনারকে খুঁজতে হবে। আর এই লোগো ডিজাইনারটাই হলো গ্রাফিক্স ডিজাইনার। এই গ্রাফিক্স ডিজাইনারের ভিতরেই লোগো ডিজাইনারটা পড়ে। আবার অনেকে আছে যে ব্যানার এবং পোস্ট এগুলার ডিজাইন করে, আবার অনেকে বিজনেস কার্ডের ডিজাইন করে, সোশ্যাল মিডিয়া এবং পোস্ট ডিজাইন করে, আবার থাম্বনেল ডিজাইন করে, অনেকে আছে প্রোডাক্ট ডিজাইন করে, অনেকে আছে ইউটিউব ফেসবুকের থাম্বনেল ডিজাইন করে। এগুলা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের সেক্টরের কাজ। আর এগুলো কমন কাজ, এগুলো কাজ করে মানুষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে।
আপনারা চাইলে এগুলা কাজ করে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। এটা শিখবেন কিভাবে, এটাও আপনারা চাইলে ইউটিউব ফলো করে বেসিক আইডিয়া নিতে পারেন, অথবা ভালো একটা কোর্সে ভালো একটা আইটিতে ভর্তি হয়ে আপনারা কোর্স করে ইনকাম করতে পারেন। এবং এটি শিখতে হলে কি কি প্রয়োজন পড়বে, আপনার একটা পিসির প্রয়োজন পড়বে, মানে ভালো জেনারেশনের পিসির প্রয়োজন হবে এবং ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবং এই কাজটি শিখতে আপনাকে মিনিমাম 1 থেকে 2 বছর সময় লাগবে, মানে আপনি বেসিকেই 6 মাস থেকে 1 বছর শিখতেই যাবেন। এবং এই 1 থেকে 2 বছর যদি আপনি শিখেন, মানে প্রফেশনাল ভাবে শিখতে চান, তাহলে আপনাকে মিনিমাম 1 থেকে 2 বছর সময় দিতে হবে। আপনি যতই কাজ করেন, যতই কাজ শিখেন, আপনার ইনকামটা নির্ভর করবে কিভাবে, ক্লায়েন্টের উপর, আপনার স্কিলের উপর। সেক্ষেত্রে আপনি যে কাজটি শিখেন না কেন, যেই কাজের উপর স্কিল ডেভেলপ করেন না কেন, আপনাকে মার্কেটিংটাও জানতে হবে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি একটা কাজ শিখলেন ঠিক আছে, কিন্তু সেই কাজটি সম্পর্কে আপনি খুব ভালোভাবে স্কিল ডেভেলপ করছেন, কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন না যে আপনি এই কাজটি পারেন বা এই কাজটি তাকে করে দিতে পারবেন। সেই মানুষগুলোই জানে না যে আপনি এই কাজগুলো পারেন বা এই কাজগুলো আপনি তাকে করে দিতে পারেন। আর আপনার এই স্কিলটা মানুষের কাছে তুলে ধরতে হলে আপনাকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হবে। আর সে কারণেই কিন্তু আমি আপনাদেরকে কাজ বেছে নেওয়া থেকে শুরু করে, শিখা থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া সম্পর্কে শুরু করে, ভিডিও এডিট, মানে যত কাজ আছে সবগুলোই আমার কাজটার ভিতরে যে যে কাজগুলো শিখতে লাগবে, আমি যে শুধু কাজটা বেছে নিতে বলবো, কাজটা শিখাবো, এরকমটা না। মার্কেটিং থেকে শুরু করে একবারে ইনকাম আসা পর্যন্ত আপনাদেরকে শিখাবো। একটা কাজ শিখলেই ইনকাম হয় তা না, সেই কাজটার উপর স্কিল ডেভেলপ করার পরে ওই কাজটাকে আবার মার্কেটিং করতে হয়, মানুষের কাছে পৌঁছাতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো সম্পর্কে জানতে হয়। তো আমি এই কাজগুলোর আপনাদেরকে বেসিক আইডিয়া দিচ্ছি, আমি যে কাজটি শিখাবো সেই কাজটি সম্পর্কে একবারে ইনকাম আসা পর্যন্ত বিস্তারিত বলবো। তো যাই হোক, এই গ্রাফিক্স ডিজাইনের কাজের কিন্তু অনেক ডিমান্ড আছে, আপনারা চাইলে এই গ্রাফিক্স ডিজাইনের কাজটাও শিখতে পারেন। অনলাইনে কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে, সেই কমন কাজগুলোর ভিতরে 3 নাম্বার কমন কাজ হচ্ছে যে ভিডিও এডিটিংটা আসলে মূলত কি। তো আমি বাংলা ভাষায় আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে বলি, মনে করেন আপনি একজন ইউটিউবার, আপনি অনেকগুলো ভিডিও করছেন, অনেকগুলো ভিডিওর ক্লিপ নিছেন, সেই ভিডিওগুলো কাটা সেরা, সাউন্ড, টেক্সট, ইফেক্ট এগুলো ঠিক করে সুন্দরভাবে সাজানো এবং সেটিকে দর্শকের জন্য আকর্ষণীয় করা, এটাই হলো ভিডিও এডিটিং এর কাজ। এই ভিডিও এডিটিং এর কাজে অনেক সফটওয়্যারের প্রয়োজন হয়। আমি যদি ফোনের কথাই বলি, আপনি যদি ফোন দিয়েও শিখতে চান বা পিসি দিয়েও শিখতে চান, তারপরও আপনাকে ক্যাপকাট ইউজ করতে হবে, এলাইট মোশন ইউজ করতে হবে, ভিএন এডিটর ইউজ করতে হবে, অ্যাডোবি প্রিমিয়াম প্রো ইউজ করতে হবে, এইরকম অনেক সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে। এগুলো হচ্ছে পেইড ভার্সন, এগুলো আপনাকে ফির আবার কিনে নিতে হবে। এই কাজটি আপনারা কিভাবে শিখবেন আমি আপনাদেরকে বলবো। আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি ইউটিউবে যে কারো ভিডিও দেখে কাজগুলো শিখে নেবেন। কোনো আইটি কোম্পানির আপনাকে প্লে লিস্ট ফলো করতে হবে, ইউটিউবে সার্চ করতে হবে। এই কাজটি আপনারা কিভাবে শিখবেন, অবশ্যই আপনাকে কোনো একটা আইটি কোম্পানির ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে, প্লে লিস্ট অপশনে চাপ দিয়ে ভিডিও এডিটিং এর ফুল কোর্স আপনাকে ফলো করতে হবে। তারপরে আপনি বেসিক আইডিয়া পাবেন। বেসিক আইডিয়া পাওয়ার পরে যখন দেখবেন যে আপনার ইনকামের রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন চাইলে আপনি কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার পরে আপনারা ফুললি ভাবে শিখে ইনকাম করতে পারেন। তবে এই ভিডিও এডিটিং এর কাজের ডিমান্ড অনেক বেশি, তবে ভাই পরিশ্রমও বেশি। এখন এই কাজটি শিখতে আপনার কি কি প্রয়োজন, এই কাজটি শিখতে আপনাকে অবশ্যই একটা ভালো জেনারেশনের পিসি নিতে হবে এবং নেট স্পিড থাকতে হবে, এবং বেসিক শিখতে আপনার 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। আপনি যদি টানা 2 বছর ভালোভাবে সময় দিতে পারেন, তাহলে একবারে প্রফেশনাল ভাবে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তবে ওই পিসির সামনে বসে 6 মাস থেকে 1 বছর সময় কাটাবেন তা কিন্তু হবে না, আপনাকে কঠোর পরিশ্রম দিতে হবে। অনলাইনে কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে, সেই কমন কাজগুলোর ভিতরে 4 নাম্বার কাজ, সেটা হলো যে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা আসলে মূলত কি এবং কিভাবে শিখবেন, শিখতে কি কি লাগে, কতদিন সময় লাগে, কি রকম ইনকাম হয়, এই বিষয় নিয়ে আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি। তো এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ হচ্ছে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করা এবং কোনো ওয়েবসাইটকে মেনটেন করা এবং কোনো ওয়েবসাইটকে ডিজাইন করা, এগুলাই হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ। তো আমি যদি আপনাদেরকে বাংলা ভাষায় একটু বুঝাই বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি অনেক ওয়েবসাইটে ঢুকার পরে আপনি কি করেন, নিউজ পড়েন। নিউজ ওয়েবসাইট গুলো আছে, এগুলাতে ঢুকার পরে আপনি নিউজ পড়েন। আবার অনেক ওয়েবসাইট থেকে কিনেন, মানে কোনো প্রোডাক্ট কিনেন, এগুলা কি ওয়েবসাইট না? এই ওয়েবসাইট গুলো বানায় একজন ওয়েব ডেভেলপার। আবার এর ভিতরে 2টা অংশ আছে, সেটা হলো যে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট ডিজাইন, যেমন বাটন, কালার, লেআউট,
তো আপনি বুঝবেন না, আমি আপনাদেরকে বাংলা ভাষায় বলি। সেটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ঢুকছেন, এই ফ্রন্ট এন্ড ডিজাইনারের কাজ কি আপনাদেরকে বলি। আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকছেন, ঢুকার পরে উপরে দেখতেছেন যে এই বাটনটা এইরকম, এই বাটনটা এইরকম, এই ডিজাইনটা অনেক সুন্দর, উপরে স্লাইডিং হচ্ছে, মানে সুন্দরভাবে ওয়েবসাইটের যে হোম পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কালার ডিজাইন, এগুলো হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। আবার 2 নম্বরে থাকতেছে ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। ব্যাক এন্ড ডেভেলপারের কাজটা আসলে কি? ব্যাক এন্ডের কাজ আপনি কখনো দেখতে পারবেন না। কেন দেখতে পারবেন না? এটা অদৃশ্যমান, এটা পর্দার পিছনে থাকে। যেমন আপনি যদি কোনো একটা বাটনে ক্লিক করেন, এই বাটনটাতে ক্লিক যে আপনি করলেন, আপনার এই ফন্টের কাজের বাটনটাতে আপনার ক্লিক পড়লো, কিন্তু এর ভিতরে যে ক্লিকের অপশনের কাজ করা হয়েছে সেটা কিন্তু আপনি জানেন না বা দেখতে পাচ্ছেন না। আর এটাই ব্যাকএন্ড ডেভেলপারের কাজ, এটাই ব্যাকএন্ড ডেভেলপার করে। এই ব্যাকএন্ড ডেভেলপারের কাজটি আপনি কিভাবে শিখবেন? আপনি চাইলে ইউটিউব ফলো করতে পারেন এবং কোনো একটা কোর্স কিনতে পারেন, অথবা কোনো একটা আইটি কোম্পানিতে ভর্তি হয়ে শিখতে পারেন। তো নতুন অবস্থায় আপনাকে শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো আপনাকে মাস্ট শিখতেই হবে। তারপরে আপনি চাইলে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক শিখতে পারেন, রিয়াক্ট শিখতে পারেন, বুটস্ট্র্যাপ শিখতে পারেন, ব্যাকএন্ড নোড.js শিখতে পারেন, PHP, পাইথন, এগুলো আপনারা চাইলে শিখতে পারেন, ডাটাবেস, MySQL। তো এই সকল কিছু শিখার পরে কিন্তু আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। আর ওই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো শিখে আপনি কখনো প্রফেশনাল লেভেলে যেতে পারবেন না। HTML এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখতেই আপনার 1 বছর সময় লাগবে। আর যদি আপনি খুব কঠোর পরিশ্রম করেন তাহলে 3 মাস 6 মাসে আপনি শিখতে পারবেন। এবং ভালোভাবে যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে 1 থেকে 2 বছর সময় দিতে হবে। তো তারপরে ওয়েব ডেভেলপমেন্টের কাজটি শিখতে আপনার কি কি প্রয়োজন হবে সেটা যদি আপনাদেরকে বলি, ভালো একটা ল্যাপটপ অথবা ভালো একটা কম্পিউটারের প্রয়োজন হবে, এবং হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, এবং শিখার মন মানসিকতা থাকতে হবে। মাস্ট বি আপনাকে ইংরেজি জানতে হবে, ইংরেজি শিখতে হবে, কারণ এই ওয়েব ডেভেলপমেন্টের কাজটা পুরোটাই ইংরেজিতে। এবং এই ওয়েব ডেভেলপমেন্টের কাজটা সব থেকে জরুরি হলো প্র্যাকটিস করা। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি এখন কি করলেন 1 ঘন্টা পর সব ভুলে যাবেন, সব কিছু ভুলে যাবেন। কারণ এই ওয়েব ডেভেলপমেন্টের কাজে যদি একটা কমা, এই যে কমাটা যদি না থাকে, তারপরেও আপনার কোডটা সঠিকভাবে রান হবে না। তো যাই হোক, এগুলার আমি বিস্তারিত বলতেছি না, আমি আপনাদেরকে যেটা শিখাবো, যেটা দেখাবো, যেটা নিয়ে ইনকামের রাস্তা ধরাই দিব, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তারপরে এগুলো আপনাদেরকে বলতেছি যাতে করে নেক্সটে আপনারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি না করেন। কারণ কেন আমি এই কথাগুলো বলতেছি ভাই, অনেকে আছে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম, 3 মাসে ইনকাম, আমরা ক্লায়েন্ট ধরাই দিচ্ছি, আমাদের হাতে সবকিছু, এগুলা বলে কিন্তু কোর্সে জয়েন করাবে। বুঝতে পারছেন? যখন আপনি প্র্যাকটিক্যালে ভর্তি হয়ে শিখতে যাবেন তখন কিন্তু ভাই কঠোর পরিশ্রম। 1 মাস করার পরে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ ছেড়ে দিবেন, দেওয়ার পরে আরেকটা কাজ শেখার জন্য আবার কোর্সে ভর্তি হয়ে যাবেন। ওই কাজটাও দেখবেন যে 1-2 মাস করার পরে যখন ইনকাম আসতেছে না, সেটাও ছেড়ে দিবেন। তো এই কাজগুলো সম্পর্কে আমি সে কারণেই বেসিক আলোচনা করতেছি আপনাদের মাঝে। তো এই ওয়েব ডেভেলপমেন্টের কাজে ইনকাম কিরকম হয় সেটা আমি আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে প্রতিনিয়তই বলে আসতেছি যে ইনকাম হয় আপনার স্কিলের উপর নির্ভর করে এবং আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে। আপনি যত ক্লায়েন্ট পাবেন, যত স্কিল দেখাতে পারবেন, তত আপনার ইনকাম। এবং এই ওয়েব ডেভেলপমেন্টের কাজের খুবই ডিমান্ড, মানে যা বলার বাইরে। এখন আপনি এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে মাসিক কত টাকা আয় করতে পারবেন সেটা যদি আপনাদেরকে বলি, আপনি শুরুতেই 15 থেকে 35,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। তারপরে আস্তে আস্তে কাজ করার পরে 30 থেকে 50, 60, 70,000 টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। তারপরে আপনি নিজের ওয়েব এজেন্সি বা সার্ভিস নিয়ে কাজ করেন, তাহলে আপনি 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এই বিষয়গুলো। তাহলে আমি একটু সংক্ষেপে বলি যে প্রথমে আপনাদেরকে বললাম অনলাইনে 30 থেকে 50,000 কাজ আছে। এই কাজগুলোর ভিতরে কিছু সেক্টর আছে, আবার এই সেক্টর গুলোর ভিতরে হাজার হাজার কাজ আছে। এইটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এগুলো সব বাদ দেন। বাদ দেওয়ার পরে কোথায় চলে আসলাম আমরা, যে অনলাইনে কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে, সেই কমন কাজগুলো নিয়ে আলোচনা করলাম। যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, এইগুলোর বেসিক আলোচনা করলাম কিন্তু আমরা। তো এই কমন কাজগুলোর ভিতরে 5 নাম্বার কাজ হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা মূলত কি, কিভাবে শিখবেন, শিখতে কি কি লাগে, কতদিন সময় লাগে, কি রকম ইনকাম হয়। তো আমি যদি আপনাদেরকে একবারে সংক্ষেপে বলি, তাহলে আমি বলবো যে এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ যা, ওই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে আপনাকে অনেক কোডিং জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি 2-3টা কোডিং শিখলেই আপনি কাজ করতে পারবেন। কিন্তু পরিশ্রম আছে ভাই, কষ্ট আছে। আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন, কটলিন শিখতে পারেন, এগুলো নিয়েই আপনি চাইলে কাজ করতে পারেন। তো এগুলা কিন্তু
আপনাদের মাথায় আসতেছে না যে কি বলতেছেন ভাই, জাভা বলতেছেন, কোয়াডলিন বলতেছেন, কোডিং বলতেছেন, আসলে এগুলা কি? আবার গুগল অ্যাড বলতেছেন, ফেসবুক অ্যাড বলতেছেন, এই কাজগুলো আসলে কি? এগুলাই কিন্তু আপনারা বুঝেন না। কিন্তু এগুলো আপনারা বুঝবেন কখন? যখন আপনারা ঘাটাঘাটি করবেন। আর ওই ঘাটাঘাটি করার অপশনটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই অফ করে দিচ্ছি। কারণ আমি আপনাদেরকে সর্বশেষ বলে দিব যে আপনাকে দিয়ে এই কাজগুলো করা সম্ভব কি না। যদি সম্ভব হয় তাহলে আমি যে কাজটা আপনাদেরকে শিখাবো বা যে কাজটি বেছে নিব, এটা না শিখে ওই কাজগুলো আপনারা যে কোনো একটা শিখতে পারেন। আমি যে কাজটি শিখাবো, আমি যে কাজটি বেছে নিতে বলবো, সেটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য, যারা হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছে, শুধুমাত্র তাদের জন্য আমার এই কোর্সটা, স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো। তো যাই হোক, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আর বললাম না। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা ওই ওয়েব ডেভেলপমেন্টের ভিতরেই পড়ে যাচ্ছে। যেমন আপনারা গুগলে কোনো একটা নাম সার্চ করে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করতেছেন, ওইটাই হলো ওয়েবসাইট। আবার আপনারা প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে ফোনের ডেস্কটপে রেখে দিচ্ছেন, সেটাই হচ্ছে অ্যাপস ডেভেলপমেন্টের কাজ। তো যাই হোক, এখন সকল কিছু জানলেন, বুঝলেন, কিন্তু কতটুকু মাথায় রাখলেন সেটা আপনাদের ব্যাপার। অনেক কষ্টে ভিডিও বানাই ভাই, একটা ভিডিও বানানো, এডিট করা, আপলোড করা, সকল কিছু আপনাদের শেখানোর জন্য করা। তো সেক্ষেত্রে আপনারা কতটুকু মাথায় রাখবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি যে 12 থেকে 13টা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, সেই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, অনলাইনে ইনকাম হবে, বাট কখনো ইনকাম অফ হওয়ার চান্স থাকবে না। আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিলাম আপনাদেরকে। আর এই 12 থেকে 13টা ভিডিও দেখার পরে যদি আপনি ইনকাম করতে না পারেন, তাহলে আমি মনে করব যে আপনি লাইফেই আর ইনকাম করতে পারবেন না। কোর্স করেন, কাজ শিখেন, যাই করেন না কেন, লাইফে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন না। হয়তো টুকটাক ইনকাম করার রাস্তা পেয়ে যাবেন, কিন্তু লাইফ টাইম ইনকাম করার রাস্তা আপনি পাবেন না যদি আমার এই 12 থেকে 13টা ভিডিও দেখেন। আর দেখার পরে যদি আপনারা ইনকাম করতে না পারেন, তাহলে অন্য কোথাও থেকে আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন না। কারণ আমি এখানে নিখুঁতভাবে আপনাদেরকে শিখাচ্ছি। তো যাই হোক, এখন সর্বশেষ যেটা, সেটা হলো আমি কোন কাজটি বেছে নিতে বলবো। 3 নম্বর অপশন। আমি প্রথম নাম্বারে বলে দিছি যে অনলাইনে কত প্রকার কাজ আছে, সেই কাজগুলো নিয়ে বেসিক আলোচনা করা হবে। এবং 2 নম্বরে বলে দিছি অনলাইনে যে সকল কমন কাজগুলো করে মানুষ ইনকাম করতেছে, সেই কমন কাজগুলো সম্পর্কে বেসিক আলোচনা করে দিলাম। এবং সর্বশেষ বিস্তারিত আলোচনা করব যে আমি কোন কাজটি বেছে নিতে বলবো। তো হয়তো বা ভিডিও অনেক বড় লং হয়েছে, আপনারা সবকিছু ভুলে যাচ্ছেন। তো আমি একটু আগে কি বলছি যে এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কয়েকটা কাজ আছে, আর এই কয়েকটা কাজের ভিতরে যে কোনো একটা কাজ বেছে নিয়ে স্কিল ডেভেলপ করে আপনারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন বা ইনকাম করা সম্ভব। 2 নম্বরে গ্রাফিক্স ডিজাইন নিয়ে বলছিলাম যে এই গ্রাফিক্স ডিজাইনের ভিতরে আরো কিছু কাজ আছে। সে কাজগুলো হচ্ছে লোগো ডিজাইনার, ব্যানার ডিজাইনার, পোস্টার, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট, থাম্বনেল ডিজাইনার, প্রোডাক্ট এবং ব্র্যান্ড ডিজাইনার। এগুলা কাজ আছে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে, আপনি যে কোনো একটা কাজ নিয়ে করতে পারেন। এইরকম ভাবে তারপরে বুঝাইছিলাম ভিডিও এডিটিং, তারপরে বুঝাইলাম ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে বুঝাইলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে যে কাজটি বেছে নিতে বলবো সেই কাজটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ও হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলি, সেটি হলো যে 1 নম্বরে ডিজিটাল মার্কেটিং, 2 নম্বরে গ্রাফিক্স ডিজাইন, 3 নম্বরে ভিডিও এডিটিং, 4 নম্বরে ওয়েব ডেভেলপমেন্ট, 5 নম্বরে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। এই কাজগুলো শিখতে কোর্স করার লাগে, কম্পিউটার অথবা ল্যাপটপ লাগে, 4 মাস থেকে 1 বছর সময় লাগে, ভালো ওয়াইফাই এবং নেট কানেকশন থাকতে হবে, প্রচুর সময় দিতে হবে। আর এই সকল কিছুর কোনো একটা কিছু আপনার মাঝে না থাকলে আপনি সাকসেসফুল না। অতএব আপনাদেরকে বলে দিয়েছি যে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন, আমি যে কাজ শিখাবো বা বেছে নিতে বলবো। তবে আপনার যদি একটা পিসি বা একটা ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে, বা 5-10 হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য থাকে, এবং 1 বছর থেকে 2 বছর সময় দেওয়ার আগ্রহী থাকে, ইচ্ছা থাকে যে না এই 6 মাস বা 1 বছর বা 1 বছর বা 2 বছর আমি বাড়তি কোনো কাজ করব না, শুধু আমি বসে থেকে কাজগুলো শিখবো, বাড়তি কোনো আমার চাপ নাই, তাহলে আপনি আমার উপরে দেওয়া কাজগুলোর যে কোনো একটা কাজ শিখতে পারেন, বা উপরে যে কাজগুলোর বিষয় নিয়ে আলোচনা করলাম সেই কাজগুলোর যে কোনো একটা কাজ শিখতে পারেন। ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তবে আমি তো বলেই দিলাম আপনাদেরকে, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ল্যাপটপ অথবা পিসি থাকতে হবে, মিনিমাম আপনাকে 1টা বছর অন্তত সময় দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাকে ধৈর্য রাখতে হবে, তাহলে আপনি উপরের যে কোনো একটা কাজ বেছে নিয়ে শিখতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে ভাই আপনি যে কাজটি শিখাবেন সেটি আমি শিখবো না, আপনি যে একটু আগে কাজগুলো নিয়ে আলোচনা করলেন সেই কাজগুলোর যে কোনো একটা কাজ আমি চয়েস করছি, সেই কাজগুলো শিখবো। এখন কিভাবে শিখবো, ইউটিউবে ভিডিও কিভাবে পাবো, আমাকে হেল্প করেন।
আপনি আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কোর্সের ভিডিও পাঠাই দিব, তারপরেও আপনারা শিখে। আর যদি আপনাদের ওগুলার ভিতরে কোনো একটা কিছু না থাকে, তাহলে আপনারা চাইলে আমার এই 12 থেকে 13টা ভিডিও দেখে শুধুমাত্র হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আর যারা যারা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে লাইফ টাইম ইনকাম করতে চাচ্ছেন, তারা আজকের পর থেকে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন। মানে আজকে যে ভিডিওটা দেখলেন, কালকে বা পরশু আরেকটা ভিডিও আপলোড করব, সেটাও আপনাদেরকে দেখতে হবে, তারপরে আরেকটা করব, সেটাও আপনাকে দেখতে হবে। এইভাবে 12টা থেকে 13টা ভিডিও দেখতে হবে আপনাদেরকে। আর আপনারা যারা যারা আমি যে কাজটি বেছে নিতে বলবো সেই কাজটি নিয়ে যদি আগ্রহী না থাকেন, তাহলে আমার ভিডিওগুলো আর দেখার প্রয়োজন নেই। আজকে থেকে আপনারা স্টপ, কারণ আজকের পর থেকে অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করা হবে না, এত লং লং ভিডিও আপলোড করা হবে না, শর্টকাট এবং মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। আর তাই আজকে থেকে এই সকল কাজ শেখার চিন্তা ভাবনা বাদ দেন। তবে হ্যাঁ, এই সকল কিছু 100% যদি ওকে থাকে, তাহলে এগুলোর যে কোনো একটা শিখতে পারেন আপনারা, না হলে অযথা সময় নষ্ট করে লাভ নাই। আর তাই আমি এমন দুটি কাজের কথা বলবো যা আপনি হাজারো ব্যস্ততার মাঝেও আপনি কাজটি শিখতে পারবেন এবং করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন। আর আমি যে কাজটি বেছে নিতে বলবো এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদেরকে কোন কাজটি বেছে নিতে বলতেছি সেটা আপনাদেরকে যদি বলি, 1 নাম্বার হচ্ছে যে ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা, 2 নাম্বারে অ্যান্ড্রয়েড অ্যাপসের মালিক হয়ে ইনকাম করা। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তো একটু আগেই বললেন যে ওয়েবসাইটের মালিক হতে হলে বা ওয়েবসাইট পরিচালনা করতে হলে বা ওয়েবসাইট বানাতে হলে কোডিং জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে হবে। তাহলে কি আপনি বলতেছেন যে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা আমরা শিখি? আমাদের তো ফিরে আবার পিসি নেই, আমাদের ওয়াইফাই নেই, আমাদের নেট স্পিড নেই, আমাদের কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, তো এখন আমরা কি করব? তো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, তারপরে আপনারা বুঝবেন। এই 2-1টা কথায় আপনারা অনেক কিছু ভেবে নিয়েন না। যখন আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার ফিনিশিং দিব, তখন কিন্তু আপনারা A to Z বুঝতে পারবেন যে না, আসলে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করা সম্ভব। আমি তো বলছিলাম যে প্রতিটা কাজের সেক্টর আছে, আবার এই সেক্টরের ভিতরে অনেক কাজ আছে। তো হয়তোবা এই ওয়েবসাইটের মালিক হওয়াটা ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরে পড়ে গেল, তাই বলে যে আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে হবে, কোডিং জানতে হবে, এমনটা না। তবে ওয়েব ডেভেলপমেন্টের কাজের ভিতরে এই ওয়েবসাইটের মালিক হওয়া কাজটা পড়ে গেল, তাই না? আবার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজের ভিতরে অ্যাপস পড়তেছে, তাই বলে আপনাকে অ্যাপসের মালিক হতে হলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কাজ শিখতে হবে, এমনটা কিন্তু না। আমি আপনাদেরকে ফিনিশিং দিলে বিস্তারিত বুঝতে পারবেন। আপনারা শুধু ওয়েবসাইটের মালিক হয়ে কিভাবে ইনকাম হয় সেটা জানবেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের মালিক হয়ে কিভাবে ইনকাম হয় সেটা জানবেন। এই 2টা কাজের উপর স্কিল ডেভেলপ করবেন। এই 2টা সেক্টর নিয়ে আপনারা A to Z বিস্তারিত জানবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম, ইনকাম অফ হওয়ার সম্ভাবনা 0.00%। লাইফ টাইম আপনারা ইনকাম করতে পারবেন এবং সব থেকে কম পরিশ্রমে এবং সব থেকে কম ধৈর্যে, মাত্র 12টা ভিডিও থেকে 13টা ভিডিওর মাধ্যমে আপনারা এই ওয়েবসাইট অথবা অ্যাপসের মালিক হয়ে ইনকাম করতে পারবেন। তবে চাইলে আপনারা অ্যাপসের মালিক হয়েও ইনকাম করতে পারবেন, ওয়েবসাইটের মালিক হয়েও ইনকাম করতে পারবেন। চাইলে একসাথে 2টা নিয়েও কাজ করতে পারেন আপনারা। তাহলে আজকে থেকে সকল কিছু বাদ মন থেকে সরাই ফেলেন, মানে সকল কিছু মন থেকে সরাই ফেলেন। শুধু মনে রাখেন ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা সম্ভব এবং অ্যাপসের মালিক হয়ে ইনকাম করা সম্ভব। কোন ওয়েবসাইট, কীরকম কাজ, কিভাবে ইনকাম, কতদিন ইনকাম, এগুলোর চিন্তাও বাদ। শুধু মাথায় রাখেন যে ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা সম্ভব এবং অ্যাপসের মালিক হয়ে ইনকাম করা সম্ভব। আর কিছু আপনাকে মাথায় রাখতে হবে না এখন অবধি। মানে এই 2 থেকে 3টা ভিডিও যে আমার দেখলেন আপনারা, এখন অবধি শুধুমাত্র এই 2টা অপশন মাথায় রাখেন। পূর্বে কি বলছি না বলছি সেগুলো মাথা থেকে যদি আপনার চলেও যায়, কোনো সমস্যা নাই। আপনাকে জাস্ট এই 2টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বরে যে ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা সম্ভব এবং 2 নম্বরে অ্যাপসের মালিক হয়ে ইনকাম করা সম্ভব। তাহলে আপনাকে জানতে হচ্ছে যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট থেকে কিভাবে আর্নিং হয়, ওয়েবসাইট কত প্রকার ও কি কি, অ্যাপস থেকে কিভাবে আর্নিং হয়, অ্যাপস কত প্রকার ও কি কি, মানে এই ওয়েবসাইট এবং অ্যাপ সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হচ্ছে। আমি পূর্বে যে কি বললাম না বললাম এগুলা কিন্তু আর আপনাকে মাথায় রাখতে হচ্ছে না, বা এগুলা নিয়ে আর আপনাকে ঘাটাঘাটি করতে হচ্ছে না। শুধুমাত্র 2টা বিষয় জানতে হচ্ছে যে ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা সম্ভব এবং ওয়েবসাইট কি, কত প্রকার, এবং আপনারা কিভাবে ইনকাম করবেন, কিভাবে মার্কেটিং করবেন এবং কিভাবে ওয়েবসাইটের মালিক হবেন। মানে এই ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয় জানতে হচ্ছে এবং অ্যাপসের খুঁটিনাটি বিষয় জানতে হচ্ছে। তাহলে এই 2টা বিষয় সম্পর্কে যদি আমি বিস্তারিত আলোচনা করি, তাহলে দেখবেন যে আরও 10 থেকে 15 মিনিট
আপনাদের মাঝে বকবক করতে হবে, আপনাদেরকে দেখাতে হবে, আপনাদেরকে শিখাতে হবে। অলরেডি ভিডিও 20-30 মিনিট 40 মিনিট হয়ে যাচ্ছে। তো আপনারা যে এই ভিডিওগুলো দেখতেছেন কিনা আমি জানি না, তবে যারা দেখতেছেন ইনশাল্লাহ তারা সাকসেস। তাদেরকে একদিক দিয়ে না একদিক দিয়ে আমি সাকসেস করেই ছাড়বো। তো যাই হোক, আপনাদেরকে কি মাথায় রাখতে হচ্ছে, 1 নম্বরে সেটা হচ্ছে যে ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা সম্ভব এইটা, এবং 2 নম্বরে অ্যাপসের মালিক হয়ে ইনকাম করা সম্ভব এইটা। এই দুইটা বিষয় আপনারা কোনো একটা খাতায় লিখে রাখেন। আপনি যেই কাজটি শিখেন না কেন, আপনি যদি নোট না করেন, আপনি যদি শিডিউল তৈরি না করেন, আপনি যদি সিলেবাস তৈরি না করেন, তাহলে কিন্তু আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনাকে সময় ভাগ ভাগ করে কাজ করতে হবে, আপনাকে শিডিউল তৈরি করতে হবে, তারপরে আপনি সাকসেস হতে পারবেন। ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট কত প্রকার, মানে এক কথা শেষ বিস্তারিত। অ্যাপস নিয়েও একবারে বিস্তারিত, আর বাদবাকি যত কাজের কথা বলছি সব আউট, মানে মাথা থেকে সরাই ফেলেন, সব মাথা থেকে সরাই ফেলে এই দুইটা বিষয় মাথায় রাখেন। ওয়েবসাইটের মালিক হয়ে ইনকাম করা, অ্যাপসের মালিক হয়ে ইনকাম করা, আর কিছু রাখতে হবে না। আর যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তারা সুন্দর একটা কমেন্ট করবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রশ্নটা নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করব আপনাদের মাঝে। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তবে আপনারা আর বোরিং ফিল হইয়েন না, নেক্সট ভিডিওগুলো খুবই শর্ট হবে, মানে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট, এর বেশি কি হবে না। কারণ ভাই এই বিস্তারিত আপনাদেরকে না শিখাইলে তো আপনারা সাকসেস হতে পারবেন না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব।